নমস্কার। রাজারহাটের তত্ত্বাবধানে বিধাননগর কর্পোরেশন এর ৩ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণ পল্লীতে বহুমুখী প্রকল্পের উদ্বোধন হল আজ মনোজ মিত্র নামাঙ্কিত মুক্তমঞ্চ কমিউনিটি সেন্টার রাধাকৃষ্ণ মন্দির। এই অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ব্রহ্মচারী মোরাল ভাই মহারাজ, মন্ত্রী সুজিত বোস, মন্ত্রী রথীন ঘোষ, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সাংসদ প্রসূন ব্যানার্জি এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পুরোহিত্য করলেন নিউটাউন এর বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়। ঐকান্তিক উদ্যোগে দুস্থ শিশুদের জন্য নারায়ণপুর থেকে ইকো পার্ক পর্যন্ত টয় ট্রেন এর উদ্বোধন এর বিশেষ কিছু মুহূর্ত। খুবই ভালো রাধাকৃষ্ণের মন্দির, সবুজ সংঘ ক্লাব, মনোজ মিত্রের নামে মুক্ত মঞ্চ, টয় ট্রেন, অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো করেছে। नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामी ने पापहारिणी जननी शारदां देवी रामकृष्ण जगद्गुरु पाद पद्मे प्रणमा। সেই দিন ভারতবর্ষ মরে চাহিদা মেটাতে পারে। তাই আসো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মুহূর্তে বিধায়ক তাপস চ্যাটার্জি উত্তরীয় দিয়ে ফিরহাদ হাকিমকে আমরা একটু জোরে করতালি দিয়ে যে মানুষটির আন্তরিক 1,70,00,000 টাকা পুরো আরবান ডেভেলপমেন্ট থেকে এই অর্থটা দিয়েছেন। সাধারণত আরবান ডেভেলপমেন্টে রাস্তা, ড্রেন ইত্যাদি দেওয়া, এটা নিয়ে এত নোটশিট হয়েছিল, মন্ত্রী সই করার পরও আটকে গেছিল, কিন্তু এমনভাবে ব্যাপারটা উনি করেছেন। ওনার কাছে এই বাসের কৃতজ্ঞ। এবং উনি আমার মেয়ের ভোটের প্রচারে এসে এটা 3 নম্বর ওয়ার্ড বলেছিলেন, তাপসদা এইটা আমি করবো। ববিদা আমার নামে অন্যরা একটু অপপ্রচার করছে, মন্দির ভেঙেছে করবে মন্দির ক্লাব। ববিদা আসার আগে 15টা সুবিধার ক্লাব উদ্বোধন করে চলে গেছে। টয় ট্রেন শুনে বলেছে আমি উদ্বোধন করবো। ববিদার জন্য টয় ট্রেনটা নাম করে না করে আমরা এখানে করলাম, এখান থেকে ববিদার হাত থেকে উদ্বোধন করবো। তো ববিদা আমাকে আমরা সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে একটু জিজ্ঞাসা জানান, কারণ আমরা দপ্তর থেকে অর্থটা দেওয়া হচ্ছে। এবং ওকে তো আমাদের হিন্দু মুসলমান করেন। এই দেখুন মন্দির, এই মন্দিরটা এটাকে আমরা সুন্দরভাবে কিন্তু তুলেছি। সবাই হাততালি দিয়ে, এখানে একজন থাকবেন না যিনি হাততালি দিয়ে ববিদাকে আমার খুশি হবে, অসুবিধা কিছু নেই। এটা মানে দিতে হবে। আমাদের এই ক্লাবের ছেলেরা মানপত্র এবং খুব সুন্দর একটি মেয়র পরিষদ, আমাদের এই ওয়ার্ডেরই পৌর প্রতিনিধি, ঘরের মেয়ে আরাত্রিকার জন্য একটু জোরে করে। তিনিও কন্যাশ্রী, তিনি এই টয় ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। সঙ্গে বিধায়ক তাপস চ্যাটার্জি, মাননীয় রথীন ঘোষ, পথের পাঁচালী সত্যজিৎ রায়ের অপু দুর্গার স্বপ্ন, ডক্টর অর্ণব বসু, আপনাকে স্বাগত জানাচ্ছি। ঠিক যেমন রেলগাড়ি চলা শুরু করে পতাকা নিয়ে পথের পাঁচালী টয় ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন। সামনের দিকে পিছিয়ে যেতে পারে না।
দুর্গার স্বপ্নের বাস্তবায়ন। এই মুহূর্তে পথের পাঁচালী করতালি দিয়ে স্বাগত জানাই ঐতিহাসিক মুহূর্ত। রাধাকৃষ্ণ পণ্ডিত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন মাননীয় মন্ত্রী পৌর নগরীয় সরকার এবং মহানগরী কলকাতা পৌরনিগম এখানে তাপস চ্যাটার্জি দেখিয়ে দিল যে একটা কৃষ্ণ মন্দির করে, কি বলবেন? আমাদের বাংলার সংস্কৃতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়। যারা বলেন তারা মিথ্যা বলেন, অসত্য বলেন। আসলে আমরা সব ধর্মকে নিয়ে চলি। রাধাকৃষ্ণর মন্দির অর্থাৎ বাংলা যে প্রেমের জায়গা, বাংলার যে ভ্রাতৃত্বের জায়গা, সেটা তাপস চ্যাটার্জি তার কাজের মধ্যে দিয়ে আজকে প্রমাণ করলেন। লাস্ট একটা প্রশ্নে দুদিন ধরে দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের বাচ্চাদের আজকে একটা আনন্দের জায়গা, চারিদিকে বাচ্চারা দেখেন কিরকম উৎসাহিত যে টয় ট্রেন চলছে। কোন বাচ্চাগুলো? যে বাচ্চাগুলো অবহেলিত, যে বাচ্চাদের দেখার কেউ নেই, তাদের তাপস চ্যাটার্জি দেখে তাদের যে মনোকামনা সেটা পূরণ করতে। 1,70,00,000 টাকা ব্যয় করে আরবান ডেভেলপমেন্ট থেকে এখানে মুক্ত মঞ্চ, এসি অডিটোরিয়াম, একটা ভবন থেকে আরম্ভ করে পার্শ্বস্থ সমস্ত সবটা আমরা করলাম শীততাপ নিয়ন্ত্রিত, একদম গরিব এলাকা, দরিদ্র এলাকায়, উদ্বাস্তু এলাকায় সেটা করলাম। এছাড়া একটি সংস্থার থেকে এ নিয়ে একটা টয় ট্রেন যা আজকে থেকে চালু হলো। ফিরাদ হাকিম উদ্বোধন করলেন, সুজিত বসু ছিলেন, রতিন ঘোষ ছিলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন, মেয়র ছিলেন, অন্যান্য আমাদের মেয়র ইন কাউন্সিলের মেম্বাররা সবাই ছিলেন। আমরা এখন পুরক্ষমনগর নারায়ণপুর থেকে ইকো পার্ক করছি, আমাদের গ্রাম থেকেও চাঁদপুর পাথরঘাটা থেকেও চলে যাবে। এই রুটটা আমরা ঠিক করে নিই, সপ্তাহে রোজই চলবে। এখান থেকে 2 দিন চলবে, এখন রোজই চলবে। গ্রাম থেকে গ্রাম শহরের মধ্যে চলবে। বাচ্চারা মানে একদম, এটা আমরা মুখে বলিনি, বাচ্চাদের মধ্যে ভাগ করে নিই। আর দুস্থ বাচ্চা, তাদের কোনো ভাড়া লাগবে না, এইভাবে আমরা চালাবো, কোনো ভাড়া দিতে হবে না, এইভাবে আমরা চালাবো। টয় ট্রেন করে বাচ্চারা যাবে। আমি এটা ধরতে পারেন, এটা দারিদ্রের বিরুদ্ধে বড় লোকের লড়াই। এই বড় লোকের লড়াই, মানুষ আমাদের ক্ষমতা দিয়েছে, দারিদ্র মানুষের কাছে। আমার কাছে ক্ষমতা একটা ছুরি সমাজ বিরোধী মানুষকে মারে, ডাক্তার আর নার্স ছুরি দিয়ে সেবা করে। আমার কাছে ক্ষমতা হচ্ছে ডাক্তার আর নার্সের মতো ছুরি, যেটা মানুষ দিয়েছেন সেটা মানুষের জন্য সেবা করতে পারি। উদ্বাস্তু মানুষ, গরিব মানুষ, তাদের সাথে থাকতে পেরে তাদের কাছে বিষয়গুলো করে আমি একটা বলি যে হিন্দুরা বলে ভগবানের ঋণ শোধ করা যায় না, মুসলিমরা বলেন আল্লাহর ঋণ শোধ করা যায় না, হিন্দু মুসলমান উভয় বলেন পিতামাতার ঋণ শোধ করা যায় না। আমি 40-42 বছর জনপ্রতিনিধি, আমি বলি জনগণের ঋণ শোধ করতে যায়, জনগণের কাজ করে তার ঋণ শোধ করতে। দেখুন, আমি আজ অত্যন্ত আনন্দিত। এটা আমার ওয়ার্ড। বিধায়ক তাপস চট্টোপাধ্যায় আন্তরিক উদ্যোগ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতায়, তাদের সহযোগিতায় প্রায় 2 কোটি টাকার প্রজেক্ট, একদম সুন্দর কমিউনিটি হল, মুক্ত মঞ্চ, ক্লাব এবং গেট, এই সুন্দর একটা মানে অভিনব এবং রাধাকৃষ্ণের মন্দির, এলাকাবাসীর বহু আকাঙ্ক্ষিত এটা প্রজেক্ট। তারা অত্যন্ত খুশি এবং আমার বিধায়ককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। এই এলাকায় এই মন্দিরকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক কথা বলেছিল যে মন্দিরটা ভেঙে গিয়েছিল, এই মন্দির হয়তো আর কোনোদিন হবে না। তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা আসুন, এই মন্দির আপনারা দর্শন করে রাখুন। আশা করি মায়াপুর, বৃন্দাবন এর স্বাদ আপনারা নারায়ণপুরে পাবেন।